এই দুনিয়ার মায়া ছেড়ে সবাই বিদায় হয়ে গেল। বাবারে দুনিয়ার মধ্যে এই জন্য আমি বলি, কার জন্য তুমি সুদ খাও, কার জন্য তুমি ঘুষ খাও, কার জন্য ক্ষমতার বাহাদুরি করো, কার জন্য তুমি মস্তানি করো? এই দুনিয়ার সম্পদ তুমি গড়লা, এই দুনিয়ার সম্পদ খাবে লোকে, তোমার দেহ খাবে পোকে। জোরে বলেন ঠিক কিনা? এত মস্তানি আসে কই থেকে? জীবনের প্রথম তুমি কাপড় পরেছ অন্যর হাতে, শেষ কাপড়টাও পরবা অন্যর হাতে। এত মস্তানি আসে কই থেকে রে বাবা? ঠিক কিনা? জীবনের প্রথম কাপড় পরেছেন আপনি নিজের হাতে না অন্যর হাতে? জোরে বলেন কার হাতে? অন্যর হাতে। হয় মাই নাই, শাশি নাই, খালাই নাই, দাদি নাই, ফুফো নাই, ফুপি। আবার শেষ বিদায়ের সময় আপনার গায়ের কাপড়গুলো অন্য মানুষ লাগায় দিবে, আপনার ক্ষমতা নাই। এই তো আপনার জিন্দেগি, এই তো আপনার জিন্দেগি, এই তো আপনার ভরসা, এই তো আপনার মস্তানি। আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফান। আল্লাহ কয় বান্দারে, এও বান্দা শুনে নাও, এই পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব কিছু আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। খুব খেয়াল। আল্লাহ বলে বান্দারে, এই দুনিয়ার মধ্যে যা কিছু আছে গো, এই জমিনটা আমি পুরো তামা বানায় দিব। এই জমিনের মধ্যে যত পানি আছে সমস্ত পানিগুলো আমি পুরো ছাই বানায় দিব। এইটা যদি আমার নবী জানতে পারে রে, আমার নবী বড় কষ্ট পাবে, ইসলামের বড় আঘাত আসবে। আজকে বাবারা দুঃখের বিষয় কথাটা বলতে হয়, আজকে আমার কারণে যদি ইসলামের ক্ষতি হয় রে, আমি রুহুল আমিনের জন্য যদি ইসলামের ক্ষতি হয়, রব্বি কারীম আমারে ক্ষমা করবে না, রব্বি কারীম আমারে ক্ষমা করবে না। ওরে বক্তা তোর জিহ্বা কাটবে আগুনের কাছে দিয়ে। আরে হযরত সালাবা সঙ্গে সঙ্গে চিন্তা করে, নবী গো, ও নবী, যদি আপনি আমার এই পাপের কথা জেনে যান আমি কেমনে মুখ দেখাবো? না না, আমি আর রাসূলুল্লাহর মুখ দেখাবো না। সালাবা কাঁদতে কাঁদতে জঙ্গলার দিকে রওনা হয়ে গেলেন। কটা দিন পার হয়ে গেল, সালাবা সারাদিন পাহাড়ে উঠে কান্দার কয়, রব্বে কারীম। আদম নবী কেঁদেছিল, আমার সাথে পড়েন, রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমার সাথে জোরে জোরে বলেন, রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম নবী কান্দার ডাক দিয়ে বলি, রব্বে কারীম, আমি আদম জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, আমারে তুমি ক্ষমা করে দাও। ও নবীর উম্মতের, আমি কয়দিন কাঁদছো রে? আজকে কুরআনুল কারীমের মাহফিলে বইয়া একটু চোখের পানি ছেড়ে দাও রে, হাসি ছেড়ে দাও, তামাশা ছেড়ে দাও, এই ময়দানে বইয়া একটু চোখের পানি গুলো ছেড়ে দাও। রব্বে কারীমের ডাক দে, বলো রব্বে কারীম, কোন মুহূর্তে যেন মালাকুল মউত চলে আসে, কখন যেন মালাকুল মউত পাঠিয়ে দাও রে, কখন যেন দুনিয়ার মায়া ছেড়ে চলে যায়। আল্লাহ
আজকের মাহফিল থেকে আমাদের ক্ষমা করে দাও, কারণ কিয়ামত পর্যন্ত নবী আসবে না, কিয়ামত পর্যন্ত তওবার দরজা খোলা। আদম নবী কাঁদতে কাঁদতে চোখের পানি পড়ে মুখের ঘাও হয়ে গেছিল, গোস্তগুলো খসে খসে পড়েছিল। তুমি আমি কয়দিন কাঁদলাম, এত হাসি তামাশার জন্য কেন? 1000 বছর বেঁচে গেল, কান্না রব্বে কারিমের দরবারে। আমি আপনি 40 বছর মাত্র হায়াত, 50 বছর হায়াত, শুধু কান্দি দুনিয়ার সম্পদের জন্য। মুসা আলাইহিস সালাম কান্দে পড়েন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। উনি কি করলেন? রওনা দিয়ে চলে গেলেন পাহাড়ের মধ্যে। একদিন নয়, দুদিন নয়, অজানানে কাঁদছে, রব্বে কারীম আমারে তুমি মাফ করে দাও, মাফ করে দাও। নবীজির কাছে জিবরিল আমিন এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রতিদিন আপনার যুবক সাহাবী 5 ওয়াক্ত সালাত আপনার পিছে আদায় করত। নবী গো, আজ কয়টা দিন আপনার পিছে আসেন, একটু সালাতের দিকে নজর দেন। নবীজি সালাম ফিরা ডাক দিয়ে বলে, নবীর সাহাবীদের নবীজি ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, ও আমার সাহাবীরা, তোমরা কি আমার সালাবার খবর রাখো গো? তোমরা কি আমার সালাবার সংবাদ জানো? সাহাবীরা বলে, না হুজুর, জানি না। নবীজি বললেন, সাহাবীরা রে, খবর নাও, আমার সালাবাজে আজ কদিন নামাজে আসে না, একটু খবর নাও, তাড়াতাড়ি খবর নাও। বাড়িতে খবর নেওয়া হলো। সালাবার বাবা বলে, হুজুর আমি জানি না। মা বলে, আমি জানি না। কেউ সালাবার খবর জানে না। রাসূলুল্লাহ টিম বানায় দিলেন। রাসূলুল্লাহ বলেন, ও আমার সাহাবীরা, ডাক দিবেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাকে ডাক দিবেন, এ আবু বকর শোনো, এ ওমর শোনো, এ উসমান, এ আলী, তোমরা 4 জনই আমার কাছে আসো। 4 জন সাহাবী রাসূলুল্লাহর কদমের মধ্যে আসলেন। রাসূলুল্লাহ বলেন, আবু বকর রে, তুমি আমার আলীর সঙ্গে করে তুমি আমার আলীরে নিয়ে চলে যাওয়া। কোথায় রে? খোঁজের জন্য রওনা হয়ে যাবা, দেরি করো না। একটা টিম পূর্ব দিকে যাও, আর একটা টিম পশ্চিম দিকে যাবে। উসমান গনিকে ডাকতে বলে, উসমান রে, তুমি যাও, আমার উমরকে নিয়ে তুমি পূর্ব দিক থেকে চলে যাও, উত্তর দিকে পূর্ব দিকে খোঁজাখুঁজি করো। তন্ন তন্ন করে খোঁজাখুঁজি করলেন নবীর সাহাবীরা, নবী পায় না। ফিরে আসলেন, সবাই এসে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা সালাবার কোনো খবর পাই নাই, সালাবার কোনো সন্ধান পাই নাই। আমার নবী ডাকতে বলে, সাহাবীরা রে, আমারে কি শুনাইলা? তোমরা খবর নেও, না জানি না জানি কাফের বেঈমানেরা হত্যা করে ফেলেছে আমার সালাবারে। আমার যুবক সাহাবী না জানি আমার সাহাবীরে হত্যা করে মেরে ফেলেছে। খবর নাও, বন জঙ্গল সব জায়গায় খবর নাও। হযরতে মুসলমান হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা পশ্চিম দিকে রওনা হলেন। পাহাড়ের মধ্যে যাইয়া ওজে যখন রাখালেরা আছে, রাখালগেরে ডাকতে বলে, রাখালেরা রে, তোমরা কি সালাবারে দেখছো? ও রাখালিরা, তোমরা কি সালাবারে দেখছো? রাখালেরা বলে, ভাই সালাবারে তো আমরা চিনি না, তবে একজন যুবক মানুষ, একটা যুবক, তরতাজা যুবক, আজ কটা দিন হয়ে গেল পাহাড়ের উপরে বইয়া বইয়া চোখের পানিগুলো সারে কান্দে, আর ডাকতে বলে, রব্বে কারীম, আমি পাপী, আমারে তুমি মাফ করে দাও, আল্লাহ আমারে তুমি মাফ করে দাও। সুতরাং আমরা তো সালাবারে চিনি না। ওই পাগলটার কান্না দেখে আমাদের উটগুলো খানা ছেড়ে দিছে, ওই পাগলটার কান্না দেখে আমাদের বকরিগুলো খানা ছেড়ে দিছে, ওই পাগলটার কান্না দেখে আমাদের উট দুম্বা খানা ছেড়ে দিয়া কান্দে। হযরত আলী বলে, ভাই আবু বকর রে, চলো যায়, নিশ্চিত নিশ্চিত আমাদের সালাবা, কারণ সালাবার কান্দন দেখে রে
বনের পশুগুলো খানা ছেড়ে দিছে। ও মুসলমান শুনে নাও, রাখালদের কমান্ডার এসে বলে, ভাই তোমারে তো চিনি না, তবে আমরা ওর কান্না দিকে দেখে হাঁটতে পারে না রে, জমিনের মধ্যে দুলে দুলে পড়ে যায়, পাহাড়ে উঠতে পারে না। সকালবেলা পাহাড়ে ওঠে, সারাদিন রাত 24 ঘন্টা ওই কান্দন গত সাহাবী, তার নাম কান্দন গত সাহাবী। এ ভাই, আমরা ওনার দুর্বল হাতে দেখে আমরা বকরির দুধ দহন করে নিয়ে একটা পেয়ালার মধ্যে দিয়েছিলাম। সালাবার কান্না, এত জোরে কান্না করেছে, কানতে কানতে চোখের পানি আর দুধ আর পানি একাকার হয়ে গেছে। একটু পানিও পান করে নাই, একটু দুধও পান করে নাই। ওনার এত কান্না আমরা জীবনে কোনোদিন দেখি নাই। হযরত মুসলমান হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলে, ভাই আবু বকর রে, তাড়াতাড়ি চলো, নিশ্চিত আমাদের সালাবা। চলে গেলেন মুসলমান পাহাড়ে, যা দেখে সালাবা সিজদার মধ্যে পড়ে কান্দার বলে, রব্বে কারীম, আমারে কি তুমি মাফ করছো রে? আমার পাপের কথা যদি নবীজি জেনে যায় রে, আমার পাপের কথা যদি আমার রব্বে কারীম যদি আমার হাবিবরে জানা দেয়, আমি কেমনে মুখ দেখাইব রে? আমি ইসলামের মধ্যে থেকে এত বড় অপরাধ করলাম, রব্বি কারীম কি আমারে মাফ করছে বলিয়া কাঁদতে লাগলেন। পিছন থেকে যাইয়া হযরত আবু বকর সিদ্দিক ডাক দেয়, সালাবা রে, ও সালাবা। সালাবা সিজদা উঠাইলেন, উঠায় বলে, ভাই আবু বকর আপনি আইছেন? বলে, হ্যাঁ আমি আইছি। বলে, আবু বকর রে, আগে বলো রে, ও ভাই আবু বকর, ও ভাই আলী, আগে বলো আমার পাপের কথা কি আমার নবী জেনে গেছে? জোরে জোরে চিল্লায় বলা যাবে না, আল্লাহু আকবার। মালাকুল মউত সালাবার কাছে হাজির হয়ে গেছে। সালাবা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জন্য কেমন লাগছে, আমার কেন যেন দম বন্ধ হয়ে আসছে, পিছনে মনে হচ্ছে ঘাড়ের গোড় দিয়া পিপিলিকা হাঁটাহাঁটি করতেছে। আমার নবী কয়, সালাবা রে, আজরাইল আলাইহিস সালাম তোমার কাছে হাজির হয়ে গেছে। সালাবা রে, তোমার কাছে আজরাইল এসে গেছে। আমার নবীজি কালেমা পড়া দিলেন, সালাবার মৃত্যু হয়ে গেল। সালাবা কালেমা পড়তে পড়তে মালাকুল মউত মৃত্যুবরণ হয়ে গেল। পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সালাবার মৃত্যু হয়ে গেল। আমার নবীজি নিজের চোখ দিয়ে দরদর করে পানি ছেড়ে দিলেন। সাহাবীরা আসলেন, নবীজি বলেন, আমার সাহাবীরা রে, আমার সালাবারে সুন্দরভাবে গোসল করাও, আজকে আমি নিজেই জানাজা পড়বো আমার সালাবার। সবাইকে ঘোষণা করে দাও, আমি নবী ইমাম হব, তোমরা আমার সালাবার মুসল্লি হবা গো। সবাই জানাজার জন্য প্রস্তুতি নাও। সালাবার গোসল করানো হলো, কাফন পরানো হলো। রাসূলুল্লাহ বলেন, ওই ময়দানে নিয়ে যাও, ওই ময়দানে সালাবার জানাজা পড়া হবে। রাসূলুল্লাহ হুকুম দেয়া পর নবীর সাহাবীরা সালাবার দেহ মুবারক নিয়ে রওনা হয়ে গেলেন। রাসূল পিছন দিকে হযরত ওমরে ফারুক তাকায় দেখে আমার নবীজি অনেক দূরে দাঁড়ায় আছে, আস্তে আস্তে হাঁটে। ওমরে ফারুক ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি এত পিছে পড়ে গেলেন, সময় তো দিছেন এই সময় জানাজা পড়া হবে। নবী গো, আপনি এত পিছে পড়লেন। আমার নবী মিছিমিছি করে হাসে আর বলে, উমর রে, ও উমর, কেমনে করে হাঁটবো রে? আমি তো হাঁটতে পারি না, কারণ আসমান থেকে এত পরিমাণ ফেরেশতা জমিনের মধ্যে সালাবার জানাজায় হাজির হয়ে গেছে। আমি নবী পা রাখার জায়গা পাচ্ছি না, কারণ এত পরিমাণ ফেরেশতা জমিনের মধ্যে সালাবার জানাজায় হাজির হয়ে গেছে। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলো। এই যুবক সাহাবী প্রমাণ করে দিলেন, রাসূলুল্লাহর পক্ষে আল্লাহর দ্বীনের পথে থেকে যদি মৃত্যুবরণ হয়, দুনিয়াতেও ইজ্জত বাড়ে, কবরেও ইজ্জত বাড়ে, জান্নাতি পাওয়া যায়। সালাবার জানাজা শেষ হয়ে গেল। রাসূলুল্লাহ সাহাবীদেরকে নিয়ে দোয়া করলেন,
আমার নবীজি একটু মিষ্টি মিষ্টি হেসে উচ্চ আওয়াজে বলেন, আমার সাহাবীরা রে, আমার রব্বে কারিম আমারে জানায়া দিছে আমার সালাবার জন্য একটা নয় দুটি নয়, আল্লাহ রাব্বুল আলামিন 8টা জান্নাতের দরজা খুলে দিয়েছে। কারণ আমার সালাবা উন্মুক্ত ভাবে যেমিনতে খুশি সেই জায়গাতে প্রবেশ করতে পারবে। কারণ আমার সালাবা ইসলামের মধ্যে এমন ভাবে প্রবেশ করেছিল, এই পাপকে এত ভয় করত, এই দুনিয়ার মধ্যে পাপটাকে কখনো প্রাধান্য দেয় নাই। আজকে আমরা যুব সমাজ প্রতিনিয়ত পাপ করতেছি, যুব সমাজ পাপের দরিয়ার মধ্যে ডুবে গেছি। আমি যুবকদের হাতে ধরে বলে যাই, যুবক মাসে ইবাদত আল্লাহর দরবারে অনেক প্রিয়। কারণ 18 বছরের যুবক আর 16 বছরের যুবতী যাবে আল্লাহর জান্নাতে, আর যুবকদের জান্নাতের সরদার হবে আল হাসান আল হুসাইন। সুতরাং আজকে যুব সমাজের উদ্যোগে আজকের এই মুসলমান 3 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল থেকে শপথ গ্রহণ করব, আমরা যুবকরাই পারি সমাজ পরিবর্তন করতে। যুবক দল যেদিকে যাবে যুব সমাজ এই দিকেই মুসলমান, এই দিকে জয় হবে মুসলমান। আজ থেকে প্রতিজ্ঞা করব এই সমাজের মধ্যে কোনো পাপ হতে দিব না। আজ থেকে প্রতিজ্ঞা করবে বেনামাজিকে নামাজের জন্য আহ্বান করব, নিজেরা সুদ খাবো না, অন্যের সুদ খেতে দিব না, নিজেরা ঘুষ খাবো না, অন্যের ঘুষ দিব না, নিজেরা ঘুষ দিয়ে চাকরি নেব না, কেউ নিতে গেলে তারও দিব না, প্রয়োজনে ভ্যান চালায় খাবো, প্রয়োজনে রিক্সা চালায় খাবো, সুদ ঘুষের সঙ্গে আমরা জড়িত হব না। আজ থেকে নামাজ ছাড়বো না, আজ থেকে আব্বা মার খেদমত করব, আজ থেকে যে সমস্ত উন্নয়ন প্রকল্পে সুন্দর ইসলামের উন্নয়ন প্রকল্পের কাজ হয় এই কাজের জন্য যান জীবন দিয়া ঝাঁপিয়ে পড়ব, সমাজের মধ্যে উন্নয়নমূলক কাজ করব। ও মুসলমান, দেশ আপনাকে কি দিল, দেশ আপনাকে কি দিল দেখার বিষয় না, দেশকে আপনি কি দিলেন দেশের সেবায় নিয়োজিত করে। যদি দেশকে ভালোবাসতে পারেন, সমাজকে ভালোবাসতে পারেন, তাহলে একটা সুশীল সমাজ বাইর হয়ে আসবে। এই সমাজের মধ্যে থাকবে শান্তি, এই সমাজের মধ্যে থাকবে না হানাহানি, এই সমাজের মধ্যে থাকবে না কন্দল, এই সমাজের মধ্যে থাকবে না দুর্নীতি, এই সমাজের মধ্যে থাকবে না মুসলমান পরনিন্দা। এই জন্য আমার যুব সমাজকে, এই জাতির জন্য, এই জাতিকে গড়ার জন্য এই যুব সমাজের অগ্রগামী ভূমিকা দরকার। আজকে মুসলমান এই যুব সমাজ যদি আল্লাহ রাসূলের পথে চলতে পারি, গোটা মহল্লা সুন্দর 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 হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলা যাবে না ঠিক কিনা? এখন আমরা মুসলমান কেমন উম্মত হইলাম, খালি পরের বউ ভালো লাগে, শালি ভালো লাগে, এ কোন চরিত্র পরিবর্তন করো। এই জন্য 5টা গুণের গুণ না দেখে বিয়ে করো না বাবা। 5টা গুণের নারী যদি বিয়ে করো, এই 5টা গুণের গুণান্বিত নারীর কথা আমি বলে যাব সর্বশেষে বাবা। এরে নবীর আব্বা জান খাজা আব্দুল মুতালিবের কলিজার টুকরা আব্দুল্লাহ এই 5 গুণের নারী বিয়ে করেছিল, যিনি আমার নবীর আব্বা জান, আম্মা জান, আমার নবীর মা। ও মুসলমান, আম্মা জান আমেনা এর ভিতরে ছিল এই 5টা গুণের গুণান্বিত। আজকে মাঝবাড়ির বাজানদের বলে যাব, তাফসীর মাহফিল থেকে 5টা গুণের গুণান্বিত নারীদেরকে বিয়ে করাবেন। এই গুণগুলো শেষে আমি যদি ভুলে যাই, আমার কাছ থেকে শুনে নিয়ে যাবেন, আমি যেন আপনাদের মাঝে বলে যেতে পারি। রব্বে কারিম যেন দয়া করে জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। এর রাসূলুল্লাহর কাছে ছিল 3 নম্বর তোর বিবিগণ। আজকে আমরা নিজের বিবি কালো হোক, নিজের বিবি বাইরে হোক, ছোট হোক, যাই হোক না কেন, নিজের বিবিরে জীবন সঙ্গীরে জীবনের চাইতে বেশি ভালোবাসবো, অন্যদিকে নজর লাগাবো না। ও মুসলমান, শুনে নাও, শুনে নাও, কারণ রাসূলের আদর্শ যদি তোমার ভিতরে থাকে, জীবনেও অন্য কোন নারীর দিকে তোমার নজর যাবে না। আসলে ইসলামের মধ্যে ঢুকতে পারো না। আল্লাহ বলে আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ যদি বলতি আইয়ুহান নাস, আল্লাহ নাস বলেন, আল্লাহ বলে ইমানদারেরা, বিশ্বাসীরা গো, ও ইমানদার বিশ্বাসীরা শোনো। আল্লাহ বলে বান্দা শুনে নাও, শুনে নাও, পরিপূর্ণভাবে প্রবেশ করে ইসলামের মধ্যে। ইসলামের আবিধানিক শাব্দিক অর্থ হলো 80 থেকে 82টা।
এখন এই একটা আয়াতের তাফসীর যদি কোনো আলেম করে সমাজ পরিবর্তন হয়ে যাবে। আমার মন বলে সমাজ পরিবর্তন করার জন্য এই একটা আয়াতই যথেষ্ট। আল্লাহ বলে, ইমানদারেরা, বিশ্বাসীরা শুনে নাও, তোমরা পরিপূর্ণভাবে প্রবেশ করো কিসের মধ্যে? ইসলামের মধ্যে। ইসলামের আবিধানিক শব্দের অর্থ হলো ৮০ থেকে ৮২টা। ইসলাম শব্দের অর্থ আত্মসমর্পণ, ইসলাম শব্দের অর্থ মুসলমান একত্ববাদ, ইসলাম শব্দের অর্থ নারীর সতীত্ব পাহারা দেওয়া, ইসলাম শব্দের অর্থ সারেন্ডার করা, ইসলাম শব্দের অর্থ নিজে না খন্ডরে খাওয়ানো, ইসলাম শব্দের অর্থ নিজে না ঘুমানোর ঘুম পাড়ানো। আজকে ইসলামের দোহাই দিয়া সাইনবোর্ড লাগাইয়া মানুষ খুন করবা, ইসলামের দোহাই দিয়া সন্ত্রাসী করবা, ইসলামের দোহাই দিয়া জঙ্গলিবাদী কারবার করবা, ইসলামের দোহাই দিয়া এই দুনিয়ার মধ্যে নামাজ ছেড়ে চলবা, ইসলামের দোহাই দিয়া তুমি দুনিয়ার মধ্যে মূর্তি পূজা করবা আর বলো আমি ইসলামের বিধান মানি। তোমার মতো বদমাইশ আর জগতের মধ্যে নাই। কারণ রাসূল বলেছেন, তিরমিজি শরীফের হাদিস, মুসলমান ৩৯৫২ নম্বর হাদিস খানা, যদি কারোর কাছে থাকে খুইলা দেখো। রাসূল বলছে, আমার উম্মতের মধ্যে একদল আগমন করবে, তারা নিজেরাই মূর্তি পূজা করবে, অন্যদেরকে মূর্তি পূজায় উৎসাহিত করবে। এখন দুচোখ ধরে দেখে গেলাম আমার দেশে অনেক পীর সাহেব মুসলমান মূর্তি পূজায় লিপ্ত হয়ে গেছে। ধরে বলেন ঠিক কিনা? আমার আল্লাহ ডাক দে কয়, হাবিব, যারা চন্দ্র পূজা করে, যারা মূর্তি পূজা করে, যারা মূর্তি পূজারী, যারা চন্দ্র পূজারী, যারা মানুষ পূজারী, এদের জন্য আল্লাহ কি কয় শুনে নেন। আল্লাহ পড়েন, আমার সাথে পড়েন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ولم يكن له كفوا أحد। আল্লাহ ডাকতে বলা, হাবিব, আপনি ওদের জানিয়ে দেন আমি আল্লাহ এক। এ মূর্তি পূজারীরা শোনো, ওই কবর পূজারীরা শোনো, যারা দুনিয়ার মধ্যে মানুষ পূজা করো তারা শোনো, দুনিয়ার মধ্যে যারা চন্দ্র পূজা করো তারা শুনে নাও। আল্লাহ কয়, হাবিব রে, আমি আল্লাহ এক। আল্লাহ কয়জন? এখন কারে সিজদা দিবেন? মূর্তিরে দেয়া সিজদা দিবেন, গাছের দেয়া সিজদা দিবেন? ও মুসলমান শুনে নাও, আল্লাহ কয়, হাবিব রে, আপনি জানায় দেন আমি আল্লাহ এক। আমি কাউকে জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। সুতরাং আল্লাহর কোনো হালে বায়াত নাই, আল্লাহর কোনো বংশ পরিচয় নাই, আল্লাহর কোনো ছেলে নাই, মেয়ে নয়। আল্লাহ কয়, বান্দারে শোন, ভালো করে শোন, আমি কাউকে জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। আসমান জমিনের মধ্যে আমার সমতুল্য সমকক্ষ কেউ নাই। সারা পৃথিবী আমার মুখাপেক্ষী, আমি কারোর মুখাপেক্ষী নয়। সুতরাং আজকে যারা মূর্তি পূজারি করে তাদের দ্বিতীয় ভগবান বানায় ফেলেছে। আজকে যারা মুসলমান শুনে না মানুষ পূজারি করে, এরা তারা দ্বিতীয় ভগবান বানিয়ে ফেলেছে। দেখেছি মুসলমান অনেক আলেম দাড়ি টুপি মাথায় দিয়া গো মূর্তির সামনে যা দোয়া করে, মাগফিরাত কামনা করে, অথচ কয় দোয়া করা না যায়। ফতোয়ায়ে দেওবন্দের প্রথম খণ্ড 33 নম্বর পৃষ্ঠা। এর মুসলমান, এটা কিতাব কোন মুসলমান কোন কিতাব? এটা কম অঙ্গনের কিতাব। যারা এইটা ফতোয়া যারা বেশি ফালাফালি করো তাদের কিতাব ফতোয়ায়ে দেওবন্দের মধ্যে প্রথম খণ্ড 33 নম্বর পৃষ্ঠার মধ্যে মুফতি শফিক আহমেদের লেখা 5 ওয়াক্ত সালাত আদায় করে জিয়ারত করে সর্বলাত আল্লাহর দরবারে দুটি হাত উঠায় দোয়া করা উত্তম মুস্তাহাব। আরে আলেম উলামা গভীর মনোযোগ, ওই জায়গা ফতোয়া আসে আর মন্দিরের সামনে যা দোয়া চায়, নাম্বার মুনাফিক। আল্লাহ কমিনান নাস, ওই মুনাফিক শোন, কুরআন কি কয় শোনো। আল্লাহ কমিনান নাস, মানুষের মধ্যে মাকুল, তারা বলবে আমান্না, তারা ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি, অবিল আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে। ওমা হুম বিমুমিনিন,
আল্লাহ কয় হাবিব রে, ওই বেঈমানগুলোরা নবীর দরবারে যাইতো এক শ্রেণী মুনাফিকরা, ওরা নবীর কাছে যায় কইতো আপনার দলের লোক আমরা ঈমান আনছি। আবার যখন কমের কাছে ফিরে যেত তারা ধোঁকাবাজি দিতে যায় নবীর এই কথা বলতো। আল্লাহ কদের জন্য আমি আল্লাহ রেখে দিলাম। পড়েন বিসমিল্লাহির রাহমানির কাফিরিন। ওই ধোঁকাবাজ রাজি আছে? রাজি আছেন? তালি মাহফিল সার্থক। তাহলে মাহফিল সার্থক। কেন আমরা যুব সমাজ, মুরব্বীরা কি পারবে? তো বয়স হয়ে গেছে। এখন আপনি যুবক মানুষ, আপনাকেই কাজ করতে হবে। আর আমাদের এইটা দেখে অনেক মুরব্বীরা পরিবর্তন হবে। দেখবে আহারে আমার সমাজে যুবকরা গান বাজনায় নাই, সিনেমা থিয়েটারে নাই, বেপর্দা নারীর সঙ্গে নাই। আমার যুব সমাজ আল্লাহ রাসূলের জন্য পাগল, দিনের পথে পাগল। একটা অবিবাহিত নারী তার সহযোগিতা এক গরিব অসহায়ের পাশে দাঁড়াইতেছে। রাস্তাঘাট আমি দেখে আসছি, আপনি আশ্চর্য হয়ে যাবেন। ওই আপনার গেছিলাম পার্বতী চট্টগ্রাম, আমি আলোচনার ময়দান আমাদের থেকে প্রায় 7 কিলো 8 কিলো দূরে। মাহফিলের যুব সমাজ ওরা নিজ হাতে মাটি কেটে রাস্তা বাঁধছে। আমি গেছি, বলছে হুজুর আমরা এই 1 মাস ধরে মাহফিলের জন্য নয়, একটা মাস এই রাস্তা কেউ করে নাই। আমরা পাহাড়ি অঞ্চল যেতে পারি না। আমরা যুব সমাজ প্রতিনিয়ত আমরা সকাল ফজরের নামাজ পড়ে চলে আসি, 10টা 11টা পর্যন্ত মাটি কাটি, কেটে কেটে রাস্তা বানিয়েছি, এত সুন্দর। আমি আশ্চর্য হয়ে গেলাম। কয় ভাই তোমাদের চেয়ারম্যান মেম্বার নাই? কয় হুজুর আমাদের দরকার নাই, আমার ভাইয়েরা চলবে, এই মাটির মধ্যে যারা চলবে সব তো হবে হুজুর। আমি আল্লাহ তাদের হায়াতের মধ্যে বরকত দান করবে। এই সমাজকে পরিবর্তন করতে হলে যুবকদের অগ্রগামী ভূমিকা পালন করার দরকার আছে কিনা? আরো জোরে বলেন আছে কিনা? ও দেশের ভাই রে বল না কোথায় যাই রে, একটু শান্তি বলো কোথায় গেলে পাই রে। ও দেশের ভাই রে বল না কোথায় যাই রে, একটু শান্তি বলো কোথায় গেলে পাই রে। চারিদিকে দেখি শুধু নাই কিছু নাই রে, ও দেশের ভাই রে বল না কোথায় যাই রে, একটু শান্তি বলো। পাম্পে তেল নাই, মরিচি ঝাল নাই, নবাব বাড়ি নবাব নাই, যুবকের কাম নাই। চারিদিকে দেখি শুধু নাই কিছু নাই রে, চারিদিকে দেখি শুধু নাই কিছু নাই রে। ও দেশের ভাই রে বল না কোথায় যাই রে, একটু শান্তি বলো কোথায় গেলে পাই। শান্তি পেতে হলে মসজিদে আয় রে, শান্তি পেতে হলে মাহফিলে আয় রে। রাসূলুল্লাহর কাছে 2 নাম্বার পেয়েছিল তার উম্মতগণ। আজকে মানুষ হয়ে মানুষকে কেমনে জবাই করো, মানুষ হয়ে মানুষকে কেমন তুমি আঘাত করো, মানুষ হয়ে মানুষকে হত্যা করো। সবচেয়ে বড় কষ্ট হয়। রাসূলুল্লাহর কাছে 2 নাম্বার পেয়েছিল তার উম্মতগণ। নবী উম্মতের মায়ায় জীবন ভরে কেঁদে গেলেন। নবী বলেন হায়াতি খায়রুল লাকুম। রাসূলুল্লাহ বলে আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। আলেম ওলামা গভীর মনোযোগ। রাসূলুল্লাহ বলেন হায়াতি খায়রুল লাকুম। নবী বলেন আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। কারণ এই দুনিয়ার মধ্যে আমি নবী আসলাম, ওই উম্মতের সঙ্গে চলাফেরা করলাম, উম্মতের সঙ্গে কথাবার্তা বললাম, আমার উম্মতের জীবনটা বড় ধন্য। আবার আমি দুনিয়া থেকে বিদায় নিলাম। ওয়াফাতি খায়রুল লাকুম ও মামায়াতি খায়রুল লাকুম। রাসূল বলে আমার উম্মতিরা শোনো, আমি নবী বিদায় নিলাম, এটা উম্মতের জন্য। সুতরাং নবীকে যদি ভালোবাসতে হয়, নবীর আদর্শ, নবীর আখলাক, নবীর চরিত্র, এই গুণাগুণ যদি কোনো উম্মতের ভিতরে না থাকে, সে যদি উম্মত বলে দাবি করে, আমি মনে করি ওটার মতো বাটপার আর দুনিয়ার মধ্যে নাই। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? কষ্ট হচ্ছে? বোঝা যায় আলোচনা? খুব গুরুত্ব। এত কষ্ট করে বসেছেন। এক দেশের গালি এক দেশের বলি। সিরাজগঞ্জের বগুড়ার ভাষা আমি বুঝি না, আমার বাড়ি মাগুরে। আমি চিন্তা করবো বইয়ের ভাষা ব্যবহার করার জন্য, বাকিটা আমি সাধু ভাষায় কথা বলার জন্য চেষ্টা করব, আঞ্চলিক ভাষা যেন না আসে, যদি যাতে আপনাদের বুঝতে কষ্ট না হয়। একটা হলো জমলায়ে খবরিয়া, বক্তা মনের ভাব প্রকাশ করলে শ্রোতা সহজে বুঝতে পারে। আর একটা জমলায়ে হিংসা, বক্তা মনের ভাব প্রকাশ করলে শ্রোতা কিছু বুঝতে পারে না। ইয়েস, নো, ভেরি গুড, এছাড়া আর কিছু না। এই জন্য আমিও চিন্তা করব যে আপনারা যারা এত কষ্ট করে আসছেন, সবাই যেন কিছু না কিছু কথা বুঝতে পারেন। যেটা আমি কথা বললে যেটা বাতিল, সেটা সঙ্গে সঙ্গে ছুঁড়ে মারবেন, যেটা হোক সেটা আমরা মানতে রাজি আসিনি।
কারণ রুহুল আমিন সিদ্দিকী কোনো দলিল না, দলিল হলো আল্লাহর কোরআন, রাসূলের সুন্নাহ। জোরে বলেন ঠিক কি না? কোরআন হাদিস ইজমা কিয়াস। রুহুল আমিন সিদ্দিকী কোনো বক্তা, কোনো মাকসুদ নয়, কোনো পীর সাহেব কোনো মাকসুদ নয়, কোনো নেতা কোনো মাকসুদ নয়, কোনো আমির কোনো মাকসুদ নয়, মাকসুদ স্বয়ং আল্লাহ। জোরে বলেন ঠিক কি না? আরো জোরে বলেন ঠিক কি না? এটা যদি মানেন তাহলে আপনার জীবন ধন্য। ব্যক্তি পূজারি বন্ধ, কোনো ব্যক্তি পূজারি করা যাবে না। আমরা একমাত্র রব্বে কারীমের গোলামি করব। জোরে বলেন ঠিক কি না? আরো জোরে বলেন ঠিক কি না? রব্বে কারীমের হুকুম মানতে রাজি আছেন? আরো জোরে বলেন রাজি আছেন? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা। একটু চার ব্যবস্থা করতে হবে। আমাদের আওয়াজ নাই, জোর নাই। ওই যুবক, তোদের ওয়াজ করব ভয় নাই। তোদের আমি আগেই বলছি, যতই আমি অসুস্থ থাকি, আপনারা ভালোবাসা দিলে বাস্তবতা নিয়ে আমি আলোচনা করব, কোরআন থেকে বাস্তবতা তুলে ধরবো। কারণ এখন ওয়াজ নাই, ওয়াজের ময়দান সম্পূর্ণ বিনোদন, ওয়াজের ময়দান হাসি রহস্য, ওয়াজের ময়দান বর্তমান সার্কেস হয়ে গেছে। ওয়াজের ময়দানে চোখের পানি ফেলতে হবে। কোরআন আসছে মানব জাতির হেদায়েতের জন্য। এখন এই কোরআনটা বলছেন আল্লাহ কি বলে, যালিকাল কিতাবু লা রাইবা ফি, কোনো সন্দেহ নাই। এরা সন্দেহ করবে কারা? অমুসলিম যারা। সন্দেহ করবে কারা? বেঈমান যারা। সন্দেহ করবে কারা? মুনাফিক যারা। সন্দেহ করবে তারা যে সমস্ত নাস্তিকেরা। আল্লাহ বলেন হুদাল্লিল মুত্তাকিন, একমাত্র হেদায়েত প্রাপ্ত বান্দার জন্য আসছে কোরআন। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আজকে কোরআনের অপব্যাখ্যা, কোরআন তাফসীর দিয়া কোরআন অপব্যাখ্যা করে আলোচনা এখতিয়ার কে তোমাকে দিছে? কোরআনের ভুল বিশ্লেষণ দেওয়ার কে তোমাকে ডিসিশন দিছে? কোরআনকেই কোরআন আসছে গোটা কুল কায়নাতের জন্য। সেই কোরআন তো তোমার ব্যক্তির জন্য আসে নাই, কোরআন আসছে গোটা জাতির জন্য, কোরআন আসছে গোটা কুল কায়নাত মাখলুকাতের জন্য। যে কোরআনটাকে নিয়ে এই কোরআনটাকে নিয়ে ফাজলিমি করার জায়গা না, এই কোরআনটাকে নিয়ে ধোঁকা দেওয়ার কোনো জায়গা না। এই কোরআনটা একমাত্র মানুষগুলোকে মানুষ করেছে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এখন এমন একটা জামানা, আমি মাঝে মাঝে একটা কথা বলি, রাগ করবেন না, মাঝে মাঝে কথাটা বলি। এখন বক্তা খোঁজে টাকা, শ্রোতা খোঁজে সুর, আর কমিটি খোঁজে ভাইরাল। ঠিক কিনা? আমি এই জন্যই বলি, ভাইরাল হওয়ার আগে বক্তার বাড়িতে যেতে হবে, বক্তাকে দাওয়াত দেওয়ার আগে তার বাড়িতে যেতে হবে, খোঁজ খবর নিতে হবে তার বিবি পর্দা আছে কিনা, তার ফ্যামিলি পর্দা মানে কিনা, নামাজের বিধান ইসলামের বিধান মানে কিনা। আপনি আমার ভাইরাল দেখে দাওয়াত দিলেন, আজকে হাজার হাজার ওয়াজ হচ্ছে, হিদায়াত হচ্ছে না। আমার দেশে ওলামা একরাম আমরা টাকার পিছে গুরগুর গুরগুর করতেছি, পাগল হয়ে গেছি। কিন্তু আমার বাবারা, হেদায়েত আগের যুগে মানুষ মসজিদ ছিল কাঁচা, ইমান ছিল পাকা। এখনকার জামানায় মসজিদ পাকা, ইমান ফাঁকা। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমি দুঃখের সাথে আমার বলতে হয়, অনেক আলেমের বাড়িতে গেছি, দেখছি বিবি বেপর্দা, বাড়ির ভিতরে পর্দা নাই, পর্দার বিধান নাই, আবার বাইরে যে আলোচনা করে পাগল বানায় ফেলে মানুষ। এই জন্য আমি বলি, যখনই দাওয়াত দিবেন আল্লাহর রাস্তায় কিছু টাকা খরচ করে বক্তার বাড়িতে যাবেন, আশপাশে খবর নেবেন, এরপরে দাওয়াত দিবেন। পাগল হয়ে দাওয়াত দিবেন না, যাকেই দিবেন। আমি তো আর বক্তা না, আমি তো ছোট মানুষ, গুনাহগার, পাপী মানুষ, নালায়েক। যদিও কামেল ফার্স্ট ক্লাস পেয়েছি, লেখাপড়া যতটুকু করেছি সব ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস পাই নাই। তবে আমার সবচেয়ে বড়, আমি সবচেয়ে গোলাম আপনাদের দোয়া ছাড়া, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম ছাড়া আমার গোলামের মধ্যে কথা যেন বাইর হয় না। আপনারা দোয়া করবেন মদিনাওয়ালার খাতিরে যেন দুই চারটে কথা বলতে পারি। আমি সদা সর্বদা একটা দাবি করে যাব, গোলাম একরামকে দাওয়াত দেওয়ার আগে যাচাই বাছাই করে দাওয়াত দিবেন। কারণ এই বক্তা আপনারা গ্রামে চলবেন, দুইটা আমলে নিয়ে এত কষ্ট করে রাত জেগে বসে আছে দুইটা কথা শোনার জন্য। এখান থেকে আমরা কিছু না নিয়ে যেতে পারি, এখানে আসা বিফলে, এখানে বসে থাকা বিফলে। কারণ এই সময়টা নষ্ট করা যাবে না। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? কষ্ট হচ্ছে আপনাদের? মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ দুনিয়ার মুসলমান
পানি, 1 ভাগ হলো মাটি। আল্লাহ কয় জমিনের পানিগুলো পুরা ছাই বানিয়ে দিব, এই জমিনের মাটিগুলো পুরা আমি তামা বানায় দিব। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবো শুধু আমি আল্লাহ। কে থাকবে? আরো যারা বলেন কে থাকবে? আল্লাহ বলে বন্ধুরে শোনো, আল্লাহ বলে শুনে নাও, শুনে নাও। যেদিন সব কিছু চূর্ণ বিচ্ছিন্ন করে দিব, সেদিন থাকবো শুধু আমি থাকবো আমার রাসূলুল্লাহর ভালোবাসা নিয়ে, যাকে রহমতের পেয়ালা দিছে। আমার আগের বক্তা বলছে মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। উনি আয়াতটার বিশ্লেষণ করে আলোচনা করে গেছে। তাম পৃথিবীর রহমত, কুল কায়নাতের রহমত, সেদিন রাহমাতুল লিল আলামিন ভালোবাসা নিয়ে থাকবে রব্বে কারীম। যেটা বলা যাবে না মারহাবা। আমার বন্ধুগণ আমার, সুতরাং গভীর মনোযোগ। নবী বলেন আমি দুনিয়া থেকে বিদায় নিলাম রে আমার উম্মতের জন্য। মারহাবা বলেন। ওয়াফাতি খায়রুল লাকুম। আমার আব্বার কিতাব না, আমার আল্লাহর কুরআন, রাসূলের সুন্নাহ, আমার ব্যক্তিগত মত নয়। রাসূল বলেন ওয়াফাতি খায়রুল, আমার ওয়াফাতটা ওয়া মামায়াতি খায়রুল লাকুম। আমার নবী বলেন উম্মতিরা শোনো, আমি নবী দুনিয়া থেকে বিদায় নিলাম আমার উম্মতের জন্য। যদি কোনো উম্মত পৃথিবীর মধ্যে যদি কোনো ভালো কর্ম করে, সঙ্গে সঙ্গে আমি নবী আল্লাহর দরবারে প্রশংসা করি, আল্লাহ ও আমার আল্লাহ, ওই মাঝবাড়ির জমিনের মধ্যে, মাঝবাড়ি ইউনিয়নের জমিনের মধ্যে অমুক পাগল শাহ বিএনপির ভারপ্রাপ্ত অমুক সভাপতি, অমুক সাংগঠনিক সম্পাদক, অমুক গ্রামের অমুক ব্যক্তি, অমুক নেতা, অনেক আলেম তোমার দরবারে শুকরিয়া আদায় করেছে রব্বে কারীম। আমিও প্রশংসা করি আমার উম্মতের হইয়া, তোমার দরবারে প্রশংসা করি গো আমার আল্লাহ। আল্লাহর কাছে প্রশংসা করে আমার নবী। আবার নবী ডাক দে উম্মতিরা রে, এই পৃথিবীর মধ্যে যখন কোন উম্মত গুনাহের কাজ করে, আমি নবী সঙ্গে সঙ্গে আমি রব্বে কারীমের দরবারে ইস্তেগফার করি, মাফ চাই। অন্যায় করে ছেলে মাফ চায় বাবায়, অন্যায় করে গ্রামের ছেলে মাফ চায় চেয়ারম্যান মেম্বার। আজকে দেখলাম মুসলমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া, এর মুসলমান একটা বিষয় নিয়ে দুঃখিত, মাফ চাইলেন, গোটা দলের হয়ে উনি চাইলেন, ক্ষমা চাইলেন। আমি আমার দলের হয়ে ক্ষমা চাই, উশৃঙ্খলা করবেন না। তদ্রূপ কথাগুলো আমার মনে পড়ে গেল আজকে নবীর সঙ্গে। কারণ আমার বাবারা, আমার গভীর মনোযোগ, রাসূল বলছে যদি কোনো উম্মত গুনাহের কাজ করে, আমি নবী আল্লাহর দরবারে ইস্তেগফার করি, মাফ চাই। বাবারে আমার, অন্যায় করে ছেলে মাফ চায় বাবাই, অন্যায় করে গ্রামের ছেলে মাফ চায় চেয়ারম্যান মেম্বার যাইয়া। এই নবীর উম্মত হতে পেরে খুশি না বেজার? যারা যারা বেজার হয়েছেন একটু হাত তোলেন। রাসূলুল্লাহর উম্মত হয়ে বেজার না খুশি? জোরে বলেন বেজার না খুশি? যারা বেজার হয়েছেন হাত উঠাইতে বলছি, তা ওঠে নাই। একজনের একটু উঠছিল ভুইলা, কারণ এই নবীদের যে আমার ভাই আসছে, ইউনিয়নের দায়িত্ব আছে, উনি কিন্তু ক্ষমা চাই সবার জন্য। যারা পদে থাকে এই লোকটা কর্মীদের জন্য ক্ষমা চায়। বাবা জন্ম দিছে, বাবা মাফ চায়। ঠিক রাহমাতুল লিল আলামিন হলো আমার আপনার কান্ডারি রহমতের নবী, রাহমাতুল লিল আলামিন আপনার আমার জন্য ক্ষমা চায়। জোরে বলেন মারহাবা। এরে আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনা। গজল গাইতে পারবো না, সময় দেবো না, কারণ গজল গায়ে আমি ওয়াজ করতে আসি, গজল গাইতে আসি নাই। তবু দু একটা ঠাম দিব খালি যুবকদের জন্য। এরে আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনা। ওরে যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি। আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনা। এর নবীজিকে ভালোবাসি, মনটাই আমার অনেক খুশি। নবীজিকে ভালোবাসি, মনটাই আমার। ওরে নবীজিকে ভালোবাসে
তৃপ্তি মেটে না, বলো নবীজিকে ভালোবেসে না গো যাব আমি সোনা। আরো জোরে বলেন যাব আমি সোনা। রে আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি সোনা। এর নবীর নামে এত জাদু ডাকিলে মনে হয় মধু, নবীর নামে এত জাদু ডাকিলে মনে হয় মধু। এই মধু কোথাও মেলে না, বলো এই মধু কোথাও না গো যাব আমি সোনা। আরো জোরে বলেন যাব আমি সোনা। এরে আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি সোনা। এই মাঝবাড়ি বাসির শুধু চাওয়া নিদান কালে দিবেন দেখা, ঠিক কিনা? ওরে দয়াল নবী মায়ার নবী ভুইলা যায়ও না, বলো দয়াল নবী মায়ার নবী ভুইলা যায়ও না। না গো যাব আমি সোনা, বলো যাব আমি সোনা। এরে আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি। এ দুনিয়ার মুসলমান যে কথাগুলো বলতেছি দিলের কান্ডা লাগে শোনো গো। নবীর কাছে 3 নাম্বার পেয়েছিল তার বিবিগণ। কি গণ? আরো জোরে, আরো জোরে। এ হাদিস নাম্বার শোন। আমি বলছি আমার আব্বার পকেট থেকে দলিল নিব না, দলিল নিব রাসূলের কোরআনের হাদিস থেকে। তিরমিজি শরীফের 3952 নম্বর হাদিস খানা। রাসূল স্পষ্ট বলে গেছে আমার উম্মতের ভিতরে একদল আগমন করবে, তারা নিজেরা মূর্তি পূজা করবে, অন্যকে মূর্তি পূজার জন্য উৎসাহিত করবে। আমি মুসলমান হয়ে উদাত্ত আহ্বান করব, কোন মুমিন হয়ে কোন শিরকি কাজ, কোন হারাম কাজ করা যাবে না। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমার মনে হয় অনেকের কষ্ট লাগবে বুকের ভিতরে। যদি কোনো ইমানদার হয় সে কোনোদিন কষ্ট পাবে না। যদি কিঞ্চিত পরিমাণ ইসলামকে ভালোবেসে থাকে, কিঞ্চিত পরিমাণ যদি আল্লাহর বিধান মানে, ওই ব্যক্তি জীবনেও কষ্ট পাবে না। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমি দেখতেছি কি আজ কি দেখি রে, কি শুনি রে, কি দেখি রে, কি শুনি রে, ইসলাম আজি বাংলায় নাই। চলো রে ভাই সোনার মদিনায়, বলো চলো রে ভাই। আরো জোরে বলেন কি দেখি রে, কি শুনি রে, কি দেখি রে, কি শুনি রে, ইসলাম আজি বাংলায় নাই। চলো রে ভাই সোনার মদিনায়, বলো চলো। আবু বকর হযরত আলী ওর ইসলামের জন্য জীবন দিয়া গেল রে বলি। সেই রাসূলের সাহাবীদের ইসলাম আজ খুঁজি আমরা দুনিয়ায়। চলো রে ভাই সোনার মদিনায়, বলো চলো রে ভাই। আরো জোরে বলেন কি দেখি রে, কি শুনি রে, কি দেখি রে, কি শুনি রে, ইসলাম আজি বাংলায় নাই। চলো রে ভাই সোনার মদিনায়, বলো চলো রে ভাই। নারী আজি পর্দা ছেড়ে চলে তারা রাস্তায় ঘরে, ওগো নারী জাতি পর্দা ছেড়ে চলে তারা রাস্তায় ঘরে। সমাজেতে দুর্নীতিতে, সমাজেতে দুর্নীতিতে বারবার আর চ্যাম্পিয়ন হয়। চলো রে ভাই সোনার মদিনায়, বলো চলো রে ভাই। আরো জোরে বলেন চলো রে ভাই সোনার মদিনায়।
আজি কি দেখি রে কিশোরী রে, কি দেখি রে কিশোরী রে, ইসলাম আজি বাংলায় নাই, চলো রে ভাই সোনার মদিনায়, বলো চলো এ দুনিয়ার মুসলমান। এই বেঈমান, কোরআন থেকে সব চোর ধরা পড়ে যাবে, সব চোর। কোরআন থেকে বাজে দিক যাওয়া লাগবে না। এই চোর চুরটা সব ধরার জন্য আল্লাহ কোরআন দিছে। আল্লাহ কয় মুনাফিক, কাফের, বেঈমান মুনাফিকদের জন্য আমি আল্লাহ প্রস্তুতি করে রাখছি 7টা জাহান্নাম। কিরা কিরা যাবেন? আই হাই, সাহাবিসে ঠান্ডা হয়ে গেল। কে 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 যাবেন? বেয়াদবি মাফ করুন, অনেক সময় চিৎকার দিয়ে কথা বলতেছি, ক্ষমা চাই। ধমক দিয়ে কথা বলার ইখতিয়ার আমার নাই, কারণ আপনারা আমার সেই তো অনেক ঊর্ধ্বে জগতের মানুষ। শুধু এই যে ধমক দিতেছি, এটা বেয়াদবির একটা লক্ষণ। আহা বেয়াদবি, আমি আগে ক্ষমা চাই। কথা বলতে গেলে অনেক সময় ধমক এসে যায়, আপনারা আমাকে ক্ষমা দৃষ্টি দেখবেন। কারণ কথা বলার ভিতরে যদি আমার কোন রকম কিঞ্চিত পরিমাণ বেয়াদবি হয়ে যায়, রব্বে কারিম আমাকে ক্ষমা করবেন। কারণ আদব, মুসলিম জাতির 1 নম্বর হলো আদব, বুদ্ধি, মহব্বত, সাহস। এই আদব যদি কোনো জাতির ভিতরে না থাকে, ওর আলোচনা শোনাও না যায়। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আমি আগেই ক্ষমা চাই আপনাদের কাছে। অনেক সময় ধমক দিতেছি, জোরে বলেন। এই জন্য আপনাদের কাছে ক্ষমা চাই। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা। আমার মন বলতেছে আপনারা কষ্ট পাচ্ছেন। ওয়াজ কি চলবে? 3 দিন চলবে, কেবল শুরু। কি কন? দরকার ছিল আপনাদেরকে নিয়ে 3 দিন আমার বসা। এই 3 দিন বসলে কিছুটা আইডিয়া আমি দিতে পারতাম। 1-2 ঘন্টার ভিতরে সব দেওয়া সম্ভব না। এই জন্য আমি আপনাদেরকে বলবো জোরে, যে তাদের ডায়াবেটিস আছে তারা খালি উঠবেন, ডায়াবেটিস ব্যতীত উঠবেন না। একজন যা 4-10 জনের ক্ষতি করতেছে। এই মুরব্বী, কবরে এখন আজরাইল সামনে বয়ে আছে, এখনো ভয় নাই। কথা বলছেন? ওই কুষ্টিয়ার লালন কি কইছে? ও তোর পিছে পিছে ঘুরছে সমন, কোন দিন গলায় পড়বে ভেরি, দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি, বলেন দেখ না মন। আহা, যাই করো আর তাই করো রে মন, পিসের কথা রাইখো স্মরণ বরাবরই, আদরের ভাই বোন দুগন, মরলে সঙ্গে কেউ যাবে না, মন তোমারি। ও সেদিন সন্ন্যাহাত একলা পথে, সেদিন সন্ন্যাহাত একলা পথে দিবে তোমায় বিদায় করি, দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, আলা ইন্না উজুল্লাহি লা ইয়ামুত। রাসূল কায়েমের কাজ শরীফের কাতে 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা। রাসূল বলেন লা ইয়ামুত। এই হারাম থাকলে কিতাব খোলো, কথা বুঝেন? রাসূল বলে আল্লাহর মাহবুব বান্দা যারা হয় তারা মৃত্যুবরণ করে না। বেয়াদবি করো না, জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে, আরো জোরে। আর আল্লাহ কয় সকল প্রাণীর মৃত্যু স্বাদ গ্রহণ অস্বীকার। কোরআনুল কারীমের মধ্যে ছোট্ট একটা আয়াত,
অস্বীকার করার মতো ক্ষমতা কারো আছে? জোরে বলেন আছে? কোন মৌলানা সাহেব, কোন মুফতি সাহেব, কোন মুফাসসির সাহেব, কোন জ্ঞানী গুণী কেউ এইটার অস্বীকার করার মতো কোরআনের আয়াত সব অস্বীকার করতে পারে, মরণ হবে এই আয়াতটা স্বীকার করার মতো ক্ষমতা কারোর? কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। মরণের পেয়ালা পান করতে হবে। মরণ নাই কার কার? সবাসেরই। কামসার এলাকার মানুষ চালাক আছে, মরণ আছে। আমি গান জায়েজ করতে আসি নাই। গান যদি গলা পরাবার বলতে পারেন, যদি গান গাইতাম সুর খারাপ ছিল না, মার্কেট খারাপ পাইতাম না। জোরে কোন ঠিক কি না? সুর কি খারাপ ছিল? গান গাইলে পারতাম না? আমার মতো কত যুবক গান নিয়ে ব্যস্ত। রব্বে কারিম কোরআনের কথা আনছে, রব্বে কারিমই কণ্ঠ দিছে কোরআন বলার জন্য। এই কোরআনের প্রতি আমাদের ভালোবাসার দরকার আছে কি? আরো জোরে বলেন আছে কি না? আমি এবার গান গাইলাম তো মনে করতে পারে হুজুরি গান গাইলো মনে হয় জায়েজ। আমি জায়েজ করার জন্য আসিনি, শুধু বোঝানোর জন্য কথাটা বললাম। বোঝানোর জন্যে যেই দুনিয়ার রং তামাশা সব শেষ, সব শেষ, আমার কেউ না। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। রাসূলুল্লাহর কাছে 4 নাম্বার পেয়েছিল সুগন্ধি জিনিস। আপনি যদি নবীর উম্মত হতে চান, আমি 4টা বিষয় নিয়ে কথা বলতেছিলাম। 4টা বিষয়ের উপরে 4র্থ নাম্বার হলো দয়াল নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 4 নাম্বার পেয়েছিল মুসলমান সুগন্ধি জিনিস। যদি নবীর উম্মত বলে দাবি করতে হয়, আজ থেকে সিগারেটে টান মারা যাবে না। নবীর উম্মত বলে দাবি করতে হলে বিড়ি খাওয়া যাবে না। নবীর উম্মত বলে দাবি করলে গাঁজা খাওয়া যাবে না। নবীর উম্মত বলে দাবি করলে ইয়াবা খাওয়া যাবে না। নবীর উম্মত বলে দাবি করলে মদ পান করা যাবে না। নবীর উম্মত বলে দাবি করতে হলে এই দুনিয়ার মধ্যে মাদক সেবন করা যাবে না। এই দুনিয়ার মধ্যে রাসূলুল্লাহর কাছে প্রিয় ছিল সুগন্ধি জিনিস। আপনি মুসলমান, আপনি মুমিন, আপনি নবীর উম্মত, আপনার কাছে এগুলো প্রিয় হওয়ার দরকার আছে কিনা? মুখে গো নবীরে ভালোবাসি, সিগারেটে টান মারি, কথা বুঝতে নি? এই কথা বুঝতেন নি? মুখে কয় নবীরে ভালোবাসি, মদ ছাড়া চলে না। মুখে কয় নবীরে ভালোবাসি, গাঞ্জা ছাড়া চলে না। আরে গাঞ্জা খাবি অন্য দলে যা, গাঞ্জা খালি ইহুদি হ, মদ খাবি খ্রিস্টান হ, ইয়াবা খাবি এই নাসারা হ। কোন মুসলমান রাসূলের আদর্শ যদি কোনো ব্যক্তি মানে, আমার রাসূলুল্লাহর কাছে 4 নাম্বার পেয়েছিল সুগন্ধি জিনিস। আজ থেকে প্রতিজ্ঞা করব আমরা মাদক সেবন করব না। তাহলে এই মাহফিল সার্থক, এই 9 বছর সার্থক। আর যদি এইটার মধ্যে থাকি, আমি মনে করি এটা কমিটির কিছু লাভ হয়েছে, বক্তার কিছু লাভ হয়েছে, শ্রোতার জীবনটা ধন্য হয় নাই। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আজ থেকে মাদককে না বলবেন কে কে একটু হাত তোলেন। যে ঘরে মাদক ঢুকছে সে ঘর শেষ, স্বামী স্ত্রী মহব্বত পালায়া গেছে। যে ঘরে মাদক ঢুকছে, আপনাদের গাইবান্ধা মারে জবাই করে 3 টুকরা করে ফ্রিজের ভিতর রাখছে, টাকা দিতে পারে নাই মাদকের টাকা। এ মুসলমান, যে ঘরে মাদক ঢুকছে স্বামী স্ত্রী সারাসারি হয়ে গেছে। যে ঘরে মাদক ঢুকছে ভাই ভাই শত্রুতায় শুরু হয়েছে। যে ঘরে মাদক ঢুকছে সেই সংসার শেষ হয়ে গেছে, ফ্যামিলি শেষ হয়ে গেছে। দিনা দাইকে ওই ফ্যামিলি নষ্ট হয়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমাদের মাদকের বিরুদ্ধে কথা বলা লাগবে, 2-4 মিনিট কথা বলা লাগবে। যদি দেশকে ভালোবাসেন, সমাজকে ভালোবাসেন, ইসলামকে ভালোবাসেন, কোরআনকে ভালোবাসেন, তাহলে আমাদের এর বিধান মেনে চলতে হলে কোরআন এত সহজ না। ইচ্ছা মতো চলতে দেয়নি আপনাকে, ইচ্ছা মতো আপনি চলবেন এই অধিকার কোরআন দেয় নাই, আল্লাহ দেয় নাই, আপনি কবুল করেছেন। আমি আপনাদেরকে একটা কথা বুঝাইতে গেলে, আপনি ধরেন আপনাদের এই গ্রামটার নাম কি? কি গ্রাম? এ জোরে কর না, কি গ্রাম? ঠেকুরিয়া। এই ঠেকুরিয়ার জমিনে আমাদের ভাইজানের নাম কি জানো? মিজানুর রহমান ভাই। ওনার হলো ছেলে, আমার হলো মেয়ে। ওনার কি? আমার মেয়ে। এখন দেখাশোনার মাধ্যমে বিয়ে হচ্ছে। ঠেকুরিয়া গ্রাম নিবাসী মোহাম্মদ মিজানুর সাহেবের ছেলের সঙ্গে রুহুল আমিন সিদ্দিকী মামুরা নিবাসী অমকের কন্যা আমার এক মেয়ের লগে। কথা বুঝলেন? অমকের এত টাকা দিল মোরে, এত টাকা ওসুল, বিয়ে কবুল আসুক। আমার ছেলেরা বলছে কবুল। কি বলছে? বাইরের ছেলে বলছে কবুল। এখন কবুল করার পর যদি সারাদিন ওনার খেদমত, শ্বশুরের খেদমত করছে, শাশুড়ির খেদমত করছে, সব
কিছু ঠিক আছে। এখন রাতের বেলা ওনার ছেলের বলতেছে তুমি থাকো, তোমার বাইরের কাছে আমি ঘুমাবো। কিন্তু ওনার ছেলে আমার মেয়ের রাখবে না, তালাক দিবে। কথা কয় না, কথা বলছেন না? আমার মিজান ভাইয়ের ছেলে কি রাখবে নাকি তালাক দিবে? কোন পাগলে মেনে নিবে যে আমার ধোয়ার একজনের কাছে ঘুমাক? এই কথা কয় না কেন? জোরে বলেন, মানবে? কেউ মানবে না। তদ্রুপ রব্বে করিমের কাছে স্বীকার করছে। রব্বে করিম বলছে আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব? এই মানো ইসলাম মানো, ভালো না লাগলে উঠে যাও, দরকার নাই। আল্লাহ বলে আমি কি তোমাদের রব, আমি কি তোমাদের প্রভু? তখন সবাই বলছে কালু বালা, স্বীকার করলাম আপনি আমাদের রব, আপনি আমাদের মালিক। এখন আমার রব্বে করিমের হুকুম যদি না মানি, বলেন দি আপনারা তালাক দিব না রাখবো? এ জোরে বলেন না, কইতে মনে ভয় পান? তালাক দিব? আরে কত ফেলি বুঝাবো, বাঙালি মানুষ বাংলায় বুঝাইতেছে, কথা বুঝেন নাই? আমি তার হিন্দিতে বলতেছি না। আমার ভাই আমার কিষান নিছে, এখন ভাইয়ের সংসারে কাজ না করি, আর একজনের কাজ করি, এবার টাকা দিব? টাকা দিব? এবার টাকা আনতে গেলে আর পিটাইবো, স্যান্ডেল খুলে দুইটা বাড়ি মারবো। এটা কাম করছি, কার বুঝতে টাকা চাচ্ছে আমার কাছে? তো রব্বে কারিমের কাছে স্বীকার করেছি, রব তোমার হুকুম মানি, তোমার গোলামি করব। আয়া দুনিয়ার মধ্যে নামাজ ছেড়ে দিলাম, রোজা ছেড়ে দিলাম, হজ ছেড়ে দিলাম, জাকাত ছেড়ে দিলাম, ইচ্ছা মতো চলি। তোরে 3 তালাক তো দেবে, আর লোহার মুগুর দিয়ে পিটাই। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমাদের কি রব্বে কারিমের হুকুম মানার দরকার আছে কি? আরো জোরে বলেন, মানার দরকার আছে কিনা? কার হুকুম মানবো? আরো জোরে বলেন কার? রহমতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ মুসলমান, কথাগুলো বলতে গেলে মনে পড়ে গেল যুবক ভাইরা, রাসূলের এক প্রিয় সাহাবী, যুবক সাহাবী। কি সাহাবী? যুবক সাহাবী। আমার যুবক বন্ধুরা বসে আছেন গো। রাসূলুল্লাহ বললেন বেগানা নারী চেহারা দেখা হারাম, বেগানা পুরুষের চেহারা দেখা হারাম। আহা, বড় কষ্ট লাগে অন্তরের ভিতরে। হয়তো আজকে আসি, আগামীকাল থাকবো না, আগামীকাল থাকবো না। কত মানুষ দুর্ঘটনায় মারা যাচ্ছে, কত ভাই সড়ক দুর্ঘটনায় মারা যাচ্ছে, কত মানুষ নামাজের মধ্যে মারা যাচ্ছে, কত মানুষ কাজের মধ্যে মারা যাচ্ছে, কত মানুষ ঘুমের ঘরে মারা যাচ্ছে, কত মানুষ খানা খাটি যে মারা যাচ্ছে। বড্ড ভয় করে আল্লাহ, আজকে আমার এই দিনটা চলে গেল, আগামী দিন সূর্য আমার উদয় হবে কি জানি না। আজকে রাত যেমন পাইলাম, আগামী দিন রাত পাবো কি জানি না। কারণ কখন যেন মালাকুল মউত চলে আসে, এই চিন্তা যদি মানুষের ভিতরে থাকে, এই মানুষটা তো কোনোদিন গীবত করতে পারে না, এই মানুষটা কোনোদিন অন্যায় করতে পারে না, জুলুম করতে পারে না, ব্যভিচার করতে পারে না। এই যে মানুষটার অন্তর কাঁদে পাপের ভয়, কিন্তু আমাদের অন্তর এমন ভাবে মরমরে পাথরের মতো হয়ে গেছে, আমাদের অন্তর কাঁদে না, ভয় নাই। এই জন্য আল্লাহ উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। ইন্নাল্লাযীনা কাফারু, নিশ্চয়ই যারা কুফরি করে রে, ওই ধোঁকাবাজ বেঈমান চোর, কুফরি করতে করতে এমন একটা পর্যায়ে চলে গেছে, ওদের অন্তরের ভিতর আল্লাহ মোহর মেরে দিয়েছে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এই আয়াতগুলো এত সুন্দর সুন্দর আয়াত, এত সুন্দর সুন্দর আলোচনা, কিন্তু আমরা করি না, কারণ নিজের স্বার্থ হাসিলের জন্য সব আলোচনা। নো মাই নো, ইসলামের স্বার্থে আলোচনা করো, কোরআনের স্বার্থে আলোচনা করো, জাতির স্বার্থে আলোচনা করো, দেখবে শান্তি, সমাজ শান্তি পাবে, মানুষ শান্তি পাবে, সুখ আসবে, শান্তিতে মানুষ বসবাস করতে পারবে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? কষ্ট হচ্ছে আপনাদের? আওয়াজ কমে যাচ্ছে, কিছু মানুষ উঠা শুরু করছে। আমি আপনাদের বেশি কষ্ট দিব না, এই সামান্য আর অল্প সময় হয়তো আলোচনা করবো। আয় হাই, বাইজাও গেছে বা 11:40 বাইজা গেছে, হয়তো 12টা পর্যন্ত উদ্যে আলোচনা করবো। 3 দিন ব্যাপী তো আপনাদের যত ধৈর্য ধরে বসে থাকলে আলোচনা করবো, না হলে আমিন। কারণ কর্তৃপক্ষ আমাকে বলে নাই যে হুজুর আপনি 3টা পর্যন্ত ওয়াজ করবেন। আপনারা আমার কর্তৃপক্ষ ভাই অনেক ভালো, কমিটির ভাইরা অনেক ভালো, আমাকে বলে নাই। আমি বললাম ভাই কোনো সাবজেক্ট আছে নি? কয় না ভাই, আপনার ইচ্ছা মর্জি। সুতরাং আমিও আপনাদের কিছু জ্ঞান একদম
ক্লাস 1 এর যে জ্ঞান সেই জ্ঞানটা আপনাকে দিতেছে। আমি 2 ক্লাস পড়ার জ্ঞান আমার নাই, এই জন্য আমি এত বড় জ্ঞানী না। যেটুকু পারি, অ্যারিস্টটল, সক্রেটিস উনি বই লিখে বললেন, নো দাইসেলফ, নিজেকে নিজে চিনতে হবে, মানারফুন নফস, নিজের নফসকে চিনতে হবে, কলবুস সালিম, আত্মাটাকে প্রসিদ্ধ করতে হবে। আমার অন্যকে চিনার সময় নাই, নিজকে নিজে চিনতে পারি নাই। জোরে বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক কিনা। আমি তো নিজকেই নিজে চিনতে পারি নাই। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা, রে আমি পাপী অপরাধী মাওলা, তোমার দয়া চাই। বলেন আমি পাপী। যারা পাপ করছেন তারা বলবেন, যাদের পাপ নাই তার দরকার নাই। আমাদের দেশে এক মন্ত্রী দেখছেন, এক মন্ত্রী কিছুদিন আগে দেখছিলাম, বলছে আমি আমিন বলি না, কারণ আমি কোনো পাপ করি নাই। ওর জুতা দিয়ে পিটানোর দরকার। কত বড় ফিরাউনের বংশ, ফিরাউনের বংশ বলছে আমি পাপ করি না, আমি আমিন বলবো না। কত বড় বর দেখছেন। নবী সাহাবীরা জান্নাতের সংবাদ শুনেও চোখের পানি ফেলে কাঁদছে। রাসূলুল্লাহ 10 জন সাহাবীকে জান্নাতের সংবাদ দিয়েছিল, তারাও জান্নাতে কেঁদেছে, শুধু কবরের ভয়ে, মরণের ভয়ে। আর ওই বদমাইশ আমার দেশের মন্ত্রী বলতেছে আমি কোনোদিন আমিন কইতাম না, আমি কোনো পাপ টাপ করি না। আবার মুখী রাসূলের সুন্নাত নাই, দাড়ি নাই। ও মুখী নাই, দাড়ি, যার নাম ফিরাউনের বংশধর, সে কয় আমি পাপ করি নাই। কথা বুঝছেন? বড় কষ্ট লাগে এইসব জায়গা, এসব কথা শুনলেও কষ্ট লাগে, বলতে গেলেও কষ্ট লাগে। জোরে বলেন ঠিক কিনা। রে আমি পাপী অপরাধী বলে তোমার দয়া চাই। বলেন আমি পাপী, এর তুমি যদি না করো দয়া, তুমি যদি না করো দয়া, আমার হবে কি উপায়। আমি পাপী অপরাধী মাওলা, তোমার দয়া চাই। বলেন আমি পাপী। ওই আমি কোন দিন জন পড়িব ধরা, যারা ছিল আপনজনে কেউ দিবে না রে পাহারা। ওরে যারা আমার আপন ছিল কেউ দিবে না পাহারা। অন্ধকারে নির্জন কবরে নির্জন কবরে থাকবো আমি কেমনে। আমি পাপী অপরাধী মাওলা, তোমার দয়া চাই। বলেন আমি পাপী। আমি জনম ভরে করছি অপরাধ, এই মাহফিলে এসে গো আল্লাহ উঠাইলাম দুটি হাত। ওই আমি জনম ভরে করছি অপরাধ, এই মাহফিলে এসে গো আল্লাহ উঠাইলাম দুটি হাত। ক্ষমা করো পাপী আমি আল্লাহ, ক্ষমা করো পাপী আমি, করুণা চাই তোমারি। বলো পাপী আমি, করুণা চাই তোমারি। আমি পাপী
আরো জোরে বলেন আমি পাপী। এ দুনিয়ার মুসলমান আল্লাহ নবীর সাহাবী দেখতে বলে সালাবা রে আয় আয়, তোমার ব্যাপারে নবীজি কোনো কথা বলে নাই, তোমার পাপের বিষয় আমরা কিচ্ছু জানি না, কেন তুমি ওদের নামে কান্দো? সালাবা ডাকতে বলে ভাই আলী, তুমি বলো আমার রাসূল কি আমার বিষয়ে কিছু বলছেন? এরে আমার নবীজি তোমাদের কাছে কিছু বলছেনই? কয় না। ও ভাই সালাবা চলো, রাসূলুল্লাহর কদমের মধ্যে নিয়ে আসলেন সালাবাকে। আমার নবীর কদমের মধ্যে সে ডাকতে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি গোলাম আপনার কদমের মধ্যে হাজির। আমার নবী কয় সালাবা রে তুমি কইছিলা? বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আগে আমি জানতে চাই আমার বিষয় কি? জিবরিল আমিন আপনার কাছে কিছু জানাইছেন? আল্লাহু আকবার। রাসূলুল্লাহ বলে কি বলো তুমি, তোমার বিষয় কি জানাবে? বলি ইয়া রাসূলুল্লাহ, আমি ওদিন আপনার পিছন থেকে নামাজ শেষ করে যখন বাড়ি যাইতেছিলাম, যাবার পথে একটা বাড়ি বলতে যাইতেছিলাম, হঠাৎ ওই বাড়ির পর্দাটা উঠে যায় আর একটা মেয়ে গোসল করতেছিল, অবস্থা আমি দেখে ফেলেছি। ইয়া রাসূলুল্লাহ, আমি তো বড় পাপ করে ফেলেছি, এই ভয়ে আমি আপনার সামনে আসি নাই। আমার আল্লাহ কি যদি আমার মাফ না করে, আমার আল্লাহ যদি আপনার জানিয়ে দেয়, আমি কি মুখ নিয়ে আপনার কাছে যাব? ইয়া রাসূলুল্লাহ, এই জন্য আমি পালাইছিলাম। আমার নবী ডাক দিয়ে বলে সালাবা রে আয় আয়, রব্বে কারীম তোমার বিষয় কিচ্ছু বলে নাই, তবু তুমি তওবা করো। সালাবা তওবা করলেন, রাসূলুল্লাহর হাতে হাত রেখে তওবা করেন। আবার পরে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু আহাদাহু লা শারীকা লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আবার কালেমা, আবার তওবা। সালাবা পড়ে নিচে জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন না। কয়দিন কাঁদছো আব্বা, কয়দিন কাঁদছো? একদিনে তো চোখের পানি পড়ে নাই, ওয়াজ তো প্রতিদিন শুনতেছে, ওয়াজ শুনে রক্ত গরম হয়, হৃদয় কাঁদে না, অন্তরের ভিতরে মোহর মারছে আল্লাহ। কানে শোনা যায় না ভালো কথা, অন্তরে শুনবে না, চোখ দিয়ে দেখবে না। কারণ আলোচনার ময়দানে যে গুনাহ ঝরাবো, ময়দানে গুনাহ সব হয়ে যাবে, একটাও নেব। জোরে বলেন ঠিক কিনা? গুনাহ কি বাড়ি নিবেন? এই জোরে বলেন, গুনাহ বাড়ি নিবেন? এখানে দাফন করে দিয়ে যাবে, এই জমিনের ভিতরে গুনাহগুলো দাফন হয়ে যাবে। চিন্তা কর, আল্লাহ আমাকে তুমি পাপী বানাই, এখানে আনছো নিষ্পাপ বানায় বাড়ি নিবা। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? নিয়ত করছেন? নিয়ত করছেন সবাই? হাত উঠান দিয়ে নিয়ত করছেন? আল্লাহ কবুল করো, জোরে বলেন আমিন। আমার বন্ধুগণ, আমার গভীর মনোযোগ।